বলেন, নবীদের ডিউটি ছিল চারটা। কয়টা? চারটা ডিউটি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রাসূল প্রেরণ করছেন চার উদ্দেশ্যে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনের তালিম তেলাওয়াত শোনাবেন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন নবীরা। ওয়া ইউযাক্কিহিম, তাসকিয়া নফস, অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, গীবত, শিকায়েত এগুলো দূর করে দিয়ে অন্তরে জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, তাওবা এগুলো অন্তরে রাখবেন। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি হিংসা ফাসাদে ভরপুর, গীবত শিকায়েতে ভরপুর। এমন কোন চায়ের দোকান নাই যেখানে গীবত চলে না। চায়ের দোকান গীবত সেন্টার, ওটা মিনি পার্লামেন্ট বাংলাদেশের। প্রত্যেকটা চায়ের দোকানে গীবত চলে। অমুকে কেন এই অবস্থা, অমুকের মেয়ের অবস্থা, অমুকের ছেলের অবস্থা, অমুক কেন ভালো খায়, অমুকের নামে মামলা দাও, অমুকের নিচে নামাও, অমুকের স্বাস্থ্য কেন ভালো, ওকে কেমনে শুধু নিচে নামানো যাবে, এই টার্গেট একদল মানুষের। হিংসার ঝুড়ি নিয়ে ঘুরে, নাম বলে সুফি সাহেব। তুমি কিসের সুফি? তোমার অন্তরে হিংসা থাকলে তুমি সুফি না। হিংসা ডিলিট করতে হবে, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। গীবত, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনা ব্যভিচারের চেয়েও খারাপ। কথা বলেন, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। সুদ ঘুষ, সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। সুদের একটি টাকা ৩৬ বার জিনার সমান। নাউযুবিল্লাহ বলেন। সুদের একটি টাকা ইবাদত কবুলের ১০ ভাগের ৯ ভাগ হালাল খাবারের উপর। আজকে ১০০ জন ব্যক্তি খুঁজে নিয়ে আসেন, ৯৯ জন পাবেন হারামের উপর। ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, খাবারে ফরমালিন মিশায়। কথা বলেন। এই যে ২ নাম্বারই ছল চাতুরি, রাসূলুল্লাহ বলেন হিংসা করো না। হিংসা কেমন? আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওই রকম জ্বালায় পুড়ায় ছারখার করে দিবে। এজন্য আত্মশুদ্ধি অর্জন করা দরকার। সূরাতুশ শুআরা ৮৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা, সেদিন, কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্ততি ছেলে মেয়ে কোনো কিছু কাজে আসবে না। আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে নিরাপদ অন্তর নিয়ে আসবে, অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, আত্মশুদ্ধি অর্জন করছে, অন্তরটা পরিষ্কার করেছে, ক্রিস্টাল ক্লিয়ার। এইরকম অন্তর আল্লাহর দরবারে কাজে লাগবে। এটা নফসে মুতমাইন্না, এটা জান্নাতি অন্তর। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতি অন্তরের জন্য হক্কানি ওলির হাতে বায়াত নিতে হবে। কোন ওলির হাতে? হক্কানি ওলি। হক্কানি ওলিকে যে সুদ খায়, বেপরদাগিরি, নামাজ পড়ে না, গাজার আসরে বসে, গান বাজনা করে। পীর যেমন হক আছে, পীর তেমন ভণ্ড আছে। একদল হক্কানি পীর আছে, এদের টার্গেট হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, তাকওয়া অর্জন করা, মানুষকে নবী প্রেমিক বানানো, কোরআন সুন্নাহর পথে মানুষকে দিশা দেবে। আরেক দল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের বাদ বিচরণ, পর্দার কোনো বাড়াই নাই। এগুলো পীর না, ভণ্ড প্রতারক। এগুলো কখনো পীর হতে পারে না। শর্ষিনা হযরত পীর সাহেব কেবলার মাহফিলে কখনো কোনো মহিলা দেখছেন? কখনো না। আল্লাহর ওলি যারা, আগে হলো শরিয়ত, বলেন আগে কি? সবাই বলেন আগে কি? তারপর আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। দুধ নাই তো তোমার সর পাবা কেমনে? আগে হলো শরিয়ত, বলেন আগে কি? তারপরে তরিকত, মারেফত।
আপনার আত্মশুদ্ধি করার জন্য, জান্নাতি হওয়ার জন্য একজন হক্কানি পীরের হাতে আপনি বায়াত নেন। সূরাতুল ফাত 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার কাছে আনুগত্যের বায়াত নিল, আত্মশুদ্ধির জন্য বায়াত নিল, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের বায়াত করলো। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য তাদের উপর আছে, আল্লাহর নুসরত আপনি পাবেন। হক্কানি ওলির হাতে বায়াত নেন। আল্লাহর ওলি তিনি আপনাকে এমন তরিকা দিবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, এমন আমল আপনাকে দিবেন যে আমলের কারণে আপনি নাজাতি হবেন, জান্নাতি হবেন। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। 72টি দল জাহান্নামে, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটির নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। এইজন্য তো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে আমরা এখানে ইসালে সওয়াব করি, ওয়াজ মাহফিল করি। কেন? উদ্দেশ্য হলো এলাকার মুর্দেগান, কবরবাসী, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পরিবারের যারা কবর জগতে, এদের জন্য একটু সওয়াবটা পাঠাই দিবে। পাঠাই দিব না? রাসূল বলেন, ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হচ্ছে রহমতপ্রাপ্ত উম্মত। যখন কবরে যাবে, গুনার পাহাড় নিয়ে কবরে যাবে, কবর থেকে বের হবে, দেখবে একটা গুনাহও নাই। সাহাবীরা বলল, হুজুর গুনাহগুলো কোথায় যাবে? নবীজি বলেন, গুনাহগুলো কোথায় যাবে? বলে, তোমরা যে তোমার এক ভাইয়ের জন্য দোয়া করছো না, দোয়ার বদলতে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, তোমার ভাইটি জান্নাতি হয়ে যাবে। তা আমরা যখন জান্নাতের কথা বলি, আহা, অনেকে এগুলো বিশ্বাস করে না। বাবা, অল্প কথায় অনেকে বিশ্বাস করবে আর অনেকে বিশ্বাস করবে না। একজন আল্লাহর ওলি ছিলেন বাগদাদের জমিনে। কোথায়? বাগদাদের জমিনে। পাগল টাইপের, নাম তার বাহলুল দরবেশ। কি নাম? বাহলুল একজন আল্লাহর ওলি। বাদশাহ হারুনুর রশিদ, ওনার স্ত্রীর নাম ছিল জুলাইখা। কি নাম? জুবাইদা। কি নাম? নহরে জুবাইদা। বলেন কি নাম? নহরে। উনি একটা নহর করেছিলেন জুবাইদা। সেই নহরে জুবাইদা মক্কা শরীফ আরাফার পাশে বিশাল ক্যানেল, লেখা আছে নহরে জুবাইদা। হাজী সাহেবদের পানির জন্য নহরে জুবাইদা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই বাহলুল তার স্ত্রী জুবাইদা রহমাতুল্লাহ আলাইহা দুজনে ফজর নামাজের পরে হাতে তাসবিহ নিয়ে হাঁটতেছেন। হাঁটতে 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 দেখলেন নদীর পার এক পাগল সেজদায় পড়ে কাঁদছে। সেজদা থেকে উঠলেন, উঠার পরে মাটির নিচে কি যেন অঙ্কন করতেছে। জিজ্ঞেস করলেন, বাহলুল? বলে, জি ওস্তাদ জি। চিনে ফেলছে এটা হারুনুর রশিদের ডাক। কি করো রে পাগল? বলে, আমি পাগল মানুষ, কি করব? আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। জান্নাতের ডিজাইন করতেছি। বলে, পাগল, দুনিয়ায় বসে জান্নাতের ডিজাইন করা যায়? বলে, যাই তো। বলে, কি করবা এটা দিয়ে? বলে, ডিজাইন অঙ্কন করি, এটা বিক্রি করব। নিবেন? জান্নাত নিবেন? দাম কত রে পাগল? বলে, দাম বেশি না, 1 দিরহাম, মানে 1 টাকা। কত? আমাকে দেশে বলবো 1 টাকা। কত নিবেন? 1 টাকায়। এই পাগল, জান্নাতের দাম খালি 1 টাকা হয়? আজকে সস্তায় দিয়ে দিতেছে। পুরুষ মানুষ তো বিশ্বাস করে নাই। পাশে স্ত্রী ছিল জুবাইদা। বলে, শোনো, কতজনই তো কত টাকা খরচ করছে, আমার 1 টাকা দাও তো, আমি একটু জান্নাতটা কিনে নি। বিশ্বাস করে পাগল, নে 1 টাকা নে, জান্নাত দে, জান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পুরুষ মানুষের মন তো শক্ত, মেয়ে মানুষ মন নরম। স্বামীর কাছে 1 টাকা নিয়ে জান্নাত কিনে নিয়েছে। সারাদিন গেল, রাতে এশার নামাজের পর ঘুমাই পড়ছি। তাহাজ্জুদের আগে আগে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান,
জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তো ও নিয়ে যাচ্ছে জান্নাতীদের সামনে দিয়ে দেখানোর জন্য যে এরা জান্নাতি, তুমি ভালো কাজ করলে জান্নাতে যেতে পারতা। তাই জান্নাতের পাশ দিয়ে যেতে 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 তাকায় দেখতেছে কার নামে কি বরাদ্দ, সবার নামে সাইনবোর্ড লেখা। একটা সাইনবোর্ড দেখলেন জোবায়েদা। ফেরেশতাদেরকে বলছে থামো, এটা আমার স্ত্রীর নাম। বলে হ্যাঁ, এটা জোবায়েদার নামে এই জান্নাতটা বরাদ্দ। বলে আমি একটু দেখে আসি। বলে না, এটা দুনিয়ায়, এখানে হবে না। স্ত্রী ছিল তোমার দুনিয়ায়, এটা সম্ভব না। তো বলে যে একটু জানলাটা খুলে আমি দূর থেকে দেখি। দূর থেকে দেখে জোবায়েদার নামে জান্নাতের বরাদ্দ। এই দূর থেকে জান্নাত দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথর করে কাঁপতেছে। ঘুম থেকে উঠেই পাশে স্ত্রী ছিল, ওকে ঘুম থেকে জাগালেন, এই উঠো, তাহাজ্জুদ পড়বে না? সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ালেন। তাহাজ্জুদ পড়াইয়া ভিতরে যে কিভাবে জ্বলতেছে, স্বামীর যে কিভাবে জ্বলতেছে ভিতরে, ওইটা আর বলে না। বলে এই শোনো, গতকাল যে যা পাগলাটারে দেখলাম বাহলুল রে, আজকে কি ওরে পাওয়া যাবে না? বলে এই গভীর রজনীতে পাগলের কথা মনে পড়লো কেমনে? বলে না না, একটু। বলে তাহাজ্জুদ পড়া শেষ করো, ফজরের আজান দেয় না কেন? সময় হলে দিবে। ফজরের নামাজ পড়ে আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছে। বের হয়ে যেতে 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 ঠিকই মনে মনে খালি করছে যদি আজকে পাগলটারে পাই। গেছে পাগলের কাছে, পাইছে পাগল। বাহলুল কি করো? কয় জান্নাতের ডিজাইন আঁকতেছি। বলে গতকালকেও তো আঁকলা, আজকেও আবার? বলে হ্যাঁ। কি করো এগুলো? কয় বিক্রি করি। বলে কিনবেন? বলে হ্যাঁ রে কিনবো, বল দাম কত? কয় দাম তো বাড়ে গেছে। আল্লাহু আকবার, দাম কি হয়েছে? বাড়ছে। কেমনে বাড়লো রে? গতকালকে না ছিল 1 টাকা, আজকে কত দাম? বললো 7 আকাশ